বিএনপি আসলে কতটা সংস্কার চায়? কারণ সংস্কারপন্থী মানে বিএনপিতে বিদ্রোহী, অথবা তারা ব্র্যাকেটবন্দি, অথবা তারা নেতৃত্বের প্রতি আস্থাশীল না। ফলে সেই বিএনপি যখন ধরেন 7 থেকে 25, 18 বছর পরে সংস্কারের রূপরেখা সবার আগে দেয়, স্বপ্ন দেখায়, সেটা মানুষকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে খানিকটা। না, একটা গোষ্ঠীর হয়তো কষ্ট হচ্ছে, গণমানুষের কষ্ট হচ্ছে না। আপনাকে মনে রাখতে হবে বিরাজনীতিকরণের চেষ্টাও আছে, এবং তারা সংস্কারকে পুঁজি করতে চায়। আর বিএনপির কথা যেটা বলছিলেন আপনি, যে বিএনপি তো সংস্কারে নিয়ে যারা একসময় কথা বলেছে, সেই সংস্কার চাপিয়ে দেওয়ার মতো সংস্কার ছিল। বিএনপি দলগতভাবে সংস্কার যেটা চায় সেটাই বিএনপি উপস্থাপন করেছে, এবং ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠাকালীন সময়ে সংস্কারের কথা বলেছে, আজ থেকে 2-2.5 বছর আগে। সেখানে যদি দেখেন, আমরা 31 দফার কথা বলেছি, শাসনতন্ত্রের সংস্কার আছে, শাসন কাঠামোতে সংস্কার আছে, প্রাতিষ্ঠানিক সংস্কার আছে, রাজনীতির সংস্কারের কথা আমরা কিন্তু বলেছি, পরিপূর্ণ সংস্কারই বলেছি। তার বাইরে খুব বেশি সংস্কারের প্রস্তাব আসেনি, আর যদি আসে সেটাও আমরা আমলে নিতে প্রস্তুত আছি। সংস্কার কমিশন যেটা আসলো, দেখেন ঐক্যমত কমিশন 166টি সংস্কার প্রস্তাব চিহ্নিত করে রাজনৈতিক দলগুলির মতামত নিয়েছে। আমরা সেখানে প্রায় 90% সংস্কারের সাথে একমত হয়েছি। রবিউল ভাই, এখানে আমি এই জিনিসটা দেখছিলাম যে 2বার প্রধানমন্ত্রী, সেখানে বিএনপির না, সমকালের আজকের রিপোর্ট। নির্বাচন পদ্ধতি আপনার বিদ্যমানটা চান, প্রধানমন্ত্রী দলীয় প্রধান হবে না, এটাতে বিএনপির আপত্তি, প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না, এটাতে বিএনপির আপত্তি, উচ্চকক্ষে আপত্তি, প্রধানমন্ত্রীর ক্ষমতা আসে আংশিক রাজি। ফলে একদম উচ্চকক্ষে আমার আপত্তি নাই তো, না আংশিক রাজি, আংশিক না, মানে সমকালের রিপোর্ট বলছে। না, আপনি উচ্চকক্ষটা যে প্রক্রিয়া, আপনি কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেভাবে চাইবেন সেভাবে আমার রাজি হতে হবে তা তো না। আমি একটা রাজনৈতিক দল আছি, আমার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, আমি বারবার নির্বাচিত সরকারি দায়িত্ব পালন করেছি, ঠিক আছে। এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তাই তো আমার কাছে প্রাধান্য না, আমার দায়বদ্ধতা জনগণের কাছে। আমার দায়বদ্ধতা রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিপূর্ণ সংস্কার, যেটা বাস্তবিকভাবে প্রয়োগ সম্ভব, যেটা দিয়ে জনকল্যাণ নিশ্চিত হয়, সেই জায়গায় আপনার ভাবনাটা আমার জন্য না। যেমন আপনি 2বারের কথা বলছেন প্রধানমন্ত্রী, আমরা বলেছি পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, যেটা যথেষ্ট। সব রাজনৈতিক দল তো একটা কথা একমত হয়েছে। আজকে যেটা বললেন আপনি, আমাদের ঐক্যমত কমিশনের হ্যাঁ, যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে সব রাজনৈতিক দল এক হয়েছে, এই একটা হলেই তো সব সংস্কার হয়ে যাবে। আপনাকে যদি নির্দিষ্ট মেয়াদ পর একটা অন্তর্বর্তীকালীন সরকার অথবা ধরেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করতে হয়, আর জনগণ যদি আপনার কাজের মূল্যায়ন করার জন্য অবাধ সুযোগ পায়, তাহলে আপনার সফলতা ব্যর্থতার দায় তখন নিতে হবে। এই সিস্টেম তো ছিল রবি ভাই, সেটা তো কাজ করে না, কাজ করেনি, আওয়ামী লীগ করেনি। 2001-এ আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল একবারই, অন্যবার আমরাও তো 2006 শান্তিপূর্ণভাবে সংবিধান মতো ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছি, আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেছে। 96 আওয়ামী লীগ বিশৃঙ্খলা করেছে, আমরা তো সবসময় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছি। যে কোনো এক পক্ষ বিশৃঙ্খলা করেছে, কিন্তু জিনিসটা কাজ করে না। কাজ করেনি কেন? কাজ করছিল। 91, 96, 2001, 2008ও ভালো নির্বাচন হচ্ছিল, অন্তত একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছিল। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে এই জঞ্জালটা সৃষ্টি করেছে। আমার একটু বলার আছে, যেরকম উনি বললেন যে কাঠামো, হাসিনা কাঠামো বিদ্যমান রেখে, এই কাঠামোকে হাসিনা কাঠামো, নাকি কাঠামোটা রাজনৈতিক বিবেচনায় ক্ষমতা দেখার জন্য হাসিনা ব্যবহার করেছে? আপনার কাঠামো, আপনার সংবিধান থাকবে না? নিশ্চয়ই থাকবে। রাষ্ট্রের 3টা বিভাগ থাকবে, সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে, নির্বাচন কমিশন থাকবে, বিচার বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে। এই কাঠামো আপনাকে ছুঁড়ে ফেলে দেবেন? আর এই কাঠামো দিয়ে কি ফ্যাসিবাদ হয়, নাকি কাঠামোর অপব্যবহারের কারণে ফ্যাসিবাদ হয়? জনগণের নির্বাচিত সরকার না থাকলে, অথবা জনগণ কর্তৃক নির্বাচিত হওয়ার সাহস রাজনৈতিক দলের না থাকলেই ফ্যাসিবাদের জন্ম হয়। ফ্যাসিবাদ কোনো সংবিধান বা রাষ্ট্র কাঠামো দিয়ে আপনি ঠেকাতে পারবেন না। পারবেন? পৃথিবীতে যেখানে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এবং ইনক্লুডিং বাংলাদেশে, সেখানে সংবিধান ছিল না, সবই ছিল, কিন্তু সে তা তোয়াক্কা করেনি। সে গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছে, অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে। এখন উনরা কোন কাঠামো দিয়ে ফ্যাসিবাদ আজীবনের জন্য বন্ধ করবে, এরকম অ্যান্টিবায়োটিক আছে কিনা বলুক, তাও তো বলছেন না। বলুন তো সেটা কি? আপনি কি শেষ করলেন? জি, আপনি যদি শেষ করেন। না, আমি শেষ করলে একটু বলছি। উনি বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া কয়েকজন মানুষ দল করেছে, ঠিক আছে। আমরা তো 24-এও গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছি, নেতৃত্ব দিয়েছি, অংশগ্রহণ করেছি, আয়নাগরে থেকেছি, কারাগারে থেকেছি, রাজপথে থেকেছি। আবার এই দেশের স্বাধীনতা সংগ্রামে আমরা নেতৃত্ব দিয়েছি। এরশাদ
স্বৈরাচার পতনে অগ্রণী ভূমিকা থেকে আমরা নেতৃত্ব দিয়েছি। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার হটানোর ক্ষেত্রেও নেতৃত্ব দিয়েছি। অর্থাৎ বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বলেন, বাংলাদেশে যদি সংসদীয় পদ্ধতির সরকার বলেন, বাংলাদেশে যদি তত্ত্বাবধায়ক সরকার বলেন, আমরা সংবিধানে প্রতিষ্ঠিত করেছি। এবং যে কোনো সময় আপনি যদি 71-এ বলেন পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি, 24-এ যদি বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়েছি, বাংলাদেশের পক্ষে থেকেছি। অতএব বাংলাদেশটা কিভাবে চলবে, বাংলাদেশের মানুষের কল্যাণ, গণতন্ত্র আর সুশাসন বিএনপি চার কেউ বেশি বোঝে না, আর বেশি কোনো দায় অন্য কারো আছে বলে আমরা মনে করি না।